নমস্কার মেষ রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 18 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 18 জুলাই থেকে 26 জুলাই সেপ্টেম্বরের পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। মেষ রাশির জাতক জাতিকাদের জানাই আন্তরিক প্রণাম। জয় মা লক্ষ্মী, জয় মা দুর্গা। বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ও জ্ঞানবর্ধক জ্যোতিষ পর্বে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 18 জুলাই 2026 থেকে 26 জুলাই 2026 পর্যন্ত সময় কি কি বড় পরিবর্তন ঘটতে চলেছে। প্রিয় বন্ধুরা, এই সময়কাল আপনার জীবনের এমন কিছু গোপন দরজা খুলে দিতে পারে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন। অনেকেই হয়তো মনে করছেন যে ভাগ্য আপনাদের সঙ্গে নেই, পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না, বারবার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, অথবা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে সবকিছু ভেঙে পড়ছে। কিন্তু আজকের এই বিশেষ ভবিষ্যৎ বিশ্লেষণে এমন কিছু তথ্য উঠে আসছে যা আপনাকে নতুন আশার আলো দেখাবে। বন্ধুরা, 18 জুলাই থেকে 26 জুলাইয়ের মধ্যবর্তী সময়ে আপনার জন্মকুণ্ডলিতে একাধিক শুভ যোগের প্রভাব সক্রিয় হতে চলেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান এমন এক পরিস্থিতি তৈরি করছে যা আপনার জীবনের বহুদিনের অচলাবস্থা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পারে। আপনারা অনেকেই গত কয়েক বছর ধরে মানসিক অশান্তি, আর্থিক সমস্যা, পারিবারিক চাপ, কর্মক্ষেত্রের অনিশ্চয়তা অথবা সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছেন। অনেক সময় মনে হয়েছে যতই চেষ্টা করুন না কেন, সাফল্য যেন আপনার কাছ থেকে কয়েক কদম দূরেই থেকে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, অন্ধকার রাত যত গভীর হয়, সূর্যোদয় ততই কাছাকাছি আসে। 18 জুলাইয়ের পর থেকে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করবে যা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। যারা চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। যারা ব্যবসা করছেন, তাদের আটকে থাকা কাজ ধীরে ধীরে গতি পেতে পারে। আর যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছেন, তারা কিছু স্বস্তির সংবাদ পেতে পারেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভাগ্য তখনই সাহায্য করে যখন মানুষ নিজের দায়িত্ব পালন করে। শুধুমাত্র ভবিষ্যৎবাণী শুনে বসে থাকলে কোনো পরিবর্তন আসে না। এই সময় আপনাকে সচেতন, পরিশ্রমী এবং ইতিবাচক থাকতে হবে। বন্ধুরা, অনেক সময় আমরা নিজের শক্তিকে চিনতে পারি না। আমরা ভাবি যে অন্যরা আমাদের থেকে বেশি ভাগ্যবান, বেশি যোগ্য বা বেশি সফল। কিন্তু সত্যিটা হলো, প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বর একটি বিশেষ ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। মেষ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের অনুভূতি, দায়িত্ববোধ এবং পরিবারকে আগলে রাখার ক্ষমতা। আপনারা হৃদয় দিয়ে কাজ করেন। অনেক সময় মানুষ আপনাদের এই সরলতা ও আন্তরিকতার সুযোগ নেয়, কিন্তু তার মানে এই নয় যে আপনারা দুর্বল। 18 জুলাই থেকে 26 জুলাইয়ের মধ্যে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে নিজের গুরুত্ব প্রমাণ করার সুযোগ দেওয়া হবে। যারা কর্মক্ষেত্রে নিজেদের অবমূল্যায়িত মনে করছেন, তারা হঠাৎ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেন। যারা ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন, তারা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্য পেতে পারেন। যারা পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময় মনোযোগ বৃদ্ধির ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে বন্ধুরা, শুধু শুভ সংবাদই নয়, কিছু সতর্কবার্তাও রয়েছে। এই সময় আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা আপনার উন্নতি দেখে খুশি হবে না। তারা সরাসরি শত্রু না হলেও তাদের কথাবার্তা আপনার মনোবল দুর্বল করার চেষ্টা করতে পারে। তাই সব কথা সবার সঙ্গে ভাগ করে নেবেন না। নিজের পরিকল্পনা নিজের কাছে রাখুন। আপনার সাফল্যের আগে নয়, সাফল্যের পরে মানুষকে ফলাফল দেখান। বন্ধুরা, এই সময় মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের একটি বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে। অনেকেই দীর্ঘদিন ধরে যে অর্থের জন্য অপেক্ষা করছেন, সেই অর্থ ফিরে পেতে পারেন।
কারো আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। কেউ পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। আবার কেউ এমন একটি নতুন আয়ের পথ খুঁজে পেতে পারেন যা ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। আপনার জীবনে যে সমস্যাগুলো বারবার ফিরে আসে তার মধ্যে একটি হল আত্মবিশ্বাসের অভাব। অনেক সময় আপনি সঠিক সিদ্ধান্ত জানেন, কিন্তু শেষ মুহূর্তে ভয় পেয়ে পিছিয়ে যান। অনেক সময় আপনি জানেন যে আপনি পারবেন, তবু অন্যের মতামত আপনাকে দুর্বল করে দেয়। এই প্রবণতা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে 18 জুলাই থেকে 26 জুলাইয়ের সময়কাল আপনার জন্য বিশেষভাবে ফলপ্রসূ হতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, সুযোগ সব মানুষের জীবনে আসে, কিন্তু সুযোগকে কাজে লাগায় খুব কম মানুষ। এই সময় আপনি যদি নিজের লক্ষ্য নিয়ে পরিষ্কার থাকেন, তাহলে এমন কিছু পরিবর্তন শুরু হতে পারে যা আগামী কয়েক মাসের জন্য আপনার জীবনকে নতুন পথে নিয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবার। এই সময় পরিবারে কোনো শুভ আলোচনা হতে পারে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে এমন সমর্থন পেতে পারেন যা আপনার মনকে অনেকটাই হালকা করবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রেও সময়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের দূরত্ব কমতে পারে। মনের কথা প্রকাশ করার সুযোগ আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে আবেগের বশে কোনো তাড়াহুড়ো করবেন না। ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন। বন্ধুরা, গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে এই সময় আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ পেতে পারে। কেউ হয়তো আপনাকে নিয়ে যে ভুল ধারণা তৈরি করেছিল তার আসল চেহারা সামনে আসবে। কোনো গোপন তথ্য প্রকাশিত হতে পারে। কোনো সম্পর্কের প্রকৃত মূল্য আপনি বুঝতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, আপনি বুঝতে পারবেন এতদিন ধরে যাকে বাধা বলে মনে করছিলেন সেই অভিজ্ঞতাগুলোই আসলে আপনাকে শক্তিশালী করে তুলেছে। তাই হতাশ হবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন। মা লক্ষ্মীর নাম স্মরণ করুন। প্রতিদিন সকালে ইতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করুন। কারণ ভাগ্যের দরজা খুললেও সেই দরজা দিয়ে হেঁটে যেতে হয় আপনাকেই। বন্ধুরা, আজকের এই বিশেষ বিশ্লেষণের প্রথম পর্বে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের সামগ্রিক পরিবর্তনের ইঙ্গিত জানলাম। কিন্তু এখনও সবচেয়ে বড় খবর বাকি রয়েছে। পরবর্তী অংশে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কোন তিনটি ক্ষেত্রে সবচেয়ে বড় সৌভাগ্য আসছে, কাদের জীবনে হঠাৎ অর্থলাভের যোগ রয়েছে, কোন দিনটি সবচেয়ে শুভ, কোন সতর্কতা অবশ্যই মানতে হবে, এবং 26 জুলাইয়ের আগে কোন বিশেষ কাজ করলে ভাগ্যের চাকা আরও দ্রুত ঘুরতে পারে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 18 জুলাই থেকে 26 জুলাই 2026 এর এই সময়কাল শুধুমাত্র একটি সাধারণ সময় নয়। অনেকের জীবনে এটি হতে পারে একটি নতুন অধ্যায়ের সূচনা। যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে নিজের প্রাপ্য সম্মান পাননি, তাদের জন্য সুখবর রয়েছে। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আপনার পরিশ্রম ধীরে ধীরে মানুষের নজরে আসবে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার কাজের প্রশংসা করতে পারেন। নতুন দায়িত্ব, নতুন সুযোগ কিংবা পদোন্নতির সম্ভাবনাও তৈরি হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় নতুন যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পুরনো কোনো পরিচিত ব্যক্তি বা ব্যবসায়িক অংশীদারের মাধ্যমে নতুন পথ খুলে যেতে পারে। তবে কোনো কাগজপত্র না পড়ে স্বাক্ষর করবেন না। লাভের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি অসতর্কতার কারণে ছোটখাটো ক্ষতির আশঙ্কাও আছে। বন্ধুরা, অনেক মেষ রাশির মানুষ গত কয়েক বছর ধরে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছেন। কখনো ঋণ, কখনো পারিবারিক খরচ, কখনো আবার হঠাৎ আসা সমস্যার কারণে সঞ্চয় ধরে রাখা সম্ভব হয়নি। কিন্তু এই সময় ধীরে ধীরে অর্থপ্রবাহের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে 21 জুলাই থেকে 24 জুলাইয়ের মধ্যবর্তী সময় অনেকের জন্য শুভ ফল নিয়ে আসতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়া, নতুন আয়ের উৎস খুঁজে পাওয়া অথবা আর্থিক পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, অর্থ এলে তার সঠিক ব্যবহারও জরুরি।
অপ্রয়োজনীয় খরচ কমান। দেখনদারি করার জন্য টাকা ব্যয় করবেন না। যা উপার্জন করবেন তার একটি অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। বন্ধুরা, এখন আসি পারিবারিক জীবনের কথায়। পরিবারের মধ্যে যদি দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে এই সময় তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনার জন্য শুভ ফল নিয়ে আসতে পারে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতা আপনার মানসিক শক্তি বাড়িয়ে তুলবে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। তবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। কিছু কথা আছে যা একবার মুখ থেকে বেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন পরিচয় আসতে পারে। কারো সঙ্গে এমনভাবে যোগাযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সম্পর্কে রূপ নিতে পারে। বন্ধুরা, এই সময় স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকতে হবে। অনেক সময় আমরা অর্থ, কাজ এবং ভবিষ্যৎ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের শরীরের কথা ভুলে যাই। পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার এবং নিয়মিত বিশ্রাম আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। অযথা দুশ্চিন্তা করবেন না, কারণ অনেক সমস্যা বাস্তবে যতটা বড় নয়, আমাদের চিন্তায় তার চেয়ে অনেক বড় হয়ে যায়। এবার আসি সেই বিশেষ ইঙ্গিতের কথায় যার জন্য অনেকেই অপেক্ষা করছেন। গ্রহের শুভ প্রভাব বলছে এই সময় আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে। সেই সুযোগটি চাকরি, ব্যবসা, শিক্ষা, সম্পর্ক বা ব্যক্তিগত উন্নতি যে কোনো ক্ষেত্রের হতে পারে। প্রশ্ন হল, আপনি কি সেটি চিনতে পারবেন? অনেক সময় সৌভাগ্য দরজায় কড়া নাড়ে, কিন্তু আমরা ভয়, সন্দেহ অথবা অলসতার কারণে দরজা খুলতে দেরি করি। তাই নিজের মনকে প্রস্তুত রাখুন। সুযোগ এলে তাকে স্বাগত জানান। নিজের ওপর বিশ্বাস রাখুন। বন্ধুরা, যারা আধ্যাত্মিক পথে বিশ্বাস করেন তারা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মা লক্ষ্মীর নাম স্মরণ করতে পারেন। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। বয়স্ক মানুষদের সম্মান করুন। সম্ভব হলে দরিদ্র বা অভাবী কাউকে সাহায্য করুন, কারণ শুভ কর্মই শুভ ফলের ভিত্তি তৈরি করে। এখন আমরা জেনে নিই এই সময়ের কয়েকটি বিশেষ নির্দেশনা। প্রথমত, কারো কথায় নিজের আত্মবিশ্বাস হারাবেন না। দ্বিতীয়ত, অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত ভেবে চিনতে নিন। তৃতীয়ত, নিজের পরিকল্পনা সবাইকে বলবেন না। চতুর্থত, পরিবারকে সময় দিন। পঞ্চমত, ঈর্ষান্বিত মানুষের থেকে দূরে থাকুন। বন্ধুরা, আপনার রাশিচক্র ইঙ্গিত করছে যে অতীতের কিছু কষ্টের অধ্যায় ধীরে ধীরে শেষ হতে চলেছে। যদিও সমস্ত সমস্যা একদিনে দূর হবে না, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার পথ স্পষ্ট হতে শুরু করবে। মনে রাখবেন, ভাগ্য তাদেরই সাহায্য করে যারা নিজের চেষ্টা বন্ধ করে না। সাফল্য তাদেরই আসে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়ায়। এবং আশীর্বাদ তারাই পায় যারা কৃতজ্ঞ থাকতে জানে। 18 জুলাই থেকে 26 জুলাই 2026 পর্যন্ত সময় আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার ধৈর্য, আপনার বিশ্বাস এবং আপনার পরিশ্রম। তাই হতাশ হবেন না। নিজের স্বপ্নকে ছোট ভাববেন না। নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না, কারণ এই সময়ে শুরু হওয়া একটি ছোট পরিবর্তন ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। আজকের এই বিশেষ ভবিষ্যৎ বিশ্লেষণ এখানেই শেষ করছি। মা লক্ষ্মী আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দান করুন। আপনার সকল শুভকামনা পূর্ণ হোক। জয় মা লক্ষ্মী। জয় মা দুর্গা। ধন্যবাদ।